পুষা কুকুরটা দৌড় দিয়া একটু জোটা কাটা খাইছে। দুপুর বেলা খাওয়াইছেন, আপনার ধর্ম নাই। দুপুর গেছে, বিকাল হয়েছে, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, পাখিগুলো আপন্নিক, গরুগুলো গোয়াল গড়ে, সব শেষ। নিথরের স্তব্ধ পৃথিবী, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। সব যখন ঘুমায়, মাঝ রাতে হঠাৎ করে প্রস্রাবের ব্যাগ হয়েছে। একটু গরিব মানুষ, আপনার অ্যাটাচ বাথরুম নাই, বাড়ির সামনে ওই গাড়ার ভিতরে আপনার প্রস্রাব খারাপ পায়খানা, আপনি বাড়ির প্রস্রাব করতে যাইবেন, দরজাটা খুললা বদনাটা লইয়া যাওয়ার সময় দেন যে কুত্তারা ওই দুপুর বেলা যেটারে একটু জোটা কাটা দিচ্ছেন, কুকুরটা দরজা বইয়া দিচ্ছে, আপনি বাড়িছেন করে এটা কু কু করে আপনার গাও ঘেসিয়া আপনার একটু আছে উঠছেন, খুব ভালো হয়েছে মনে করেন না, খাইয়া ঘুমাই দিচ্ছি। কুত্তায় আবার কি কয় এটা আমি অনেক গবেষণা করে বার করছি। এটি দেখবেন যে সীমানা ফাড়িলে কুত্তা দেখবেন ফাঁক ফাইডায় দিনটা সীমানা বাফা হয়েছে, তারে ফাঁক ফাড়া বেদ দিয়া লাইছে, বেদ দিয়া সেটা ধমক দিতে আছে। হ্যাঁ, তুই কয়েকবার আমাদের সীমানার ভিতরে কি দেখছ তুই? হ্যাঁ ভাই, আগের মতো চোখে দেখিনি, আইয়া করছি সরস্বতী দেখি আইডিয়া আইসি, লেঙ্গুরটা দুই পায়ে বাইরে দিয়া করে সরু। আর নাইলে তো শরীরও কই লাগে না না না, তোমার শরীরে কাম হতো না, তুমি অনেকবার আইয়া শরীর কর, এই ফাতলা ফাতলা দুটা দিয়া দে, বুড়া কুত্তারা কয় ফাতলা ফাতলা দুটা দিয়া দে, ভাত ছয়টা মিল্লা দুটা কামড় দিয়া দিছে। এই কুত্তারা কামড় করলে কুত্তারা সীমানার ভিতরে ইয়া ফিরা চাইয়া দেখবেন ডাক দিবা, আর আইবানি আইয়া আমরা এই জন্য কুত্তার আলাপ সালাপ চলতে আছে। এই কুকুর মাঝ রাত্রে গৃহস্থরে ভাইয়া কুত্তারা নদী দিয়া কি কয় জানেন? আপনি জিজ্ঞেসেন কিরে সবাই যে ঘুমাইতে আছে, তোর ঘুম নাই? কুত্তারা খালি কেমনে ঘুমাইতাম? দুপুর বেলা আপনি যে আইডা ভাত দিলেন, জোড়া দিলেন, কাড়া দিলেন, এটি খাইয়ে তো জীবনটা রক্ষা করছি। আমি কি নিমো খারাপ মনে করছেন? মে কুত্তা হতে হয়, আমি কুত্তা হইতে পারি কিন্তু নিমো খারাপ না। সুবহানাল্লাহ বলবেন না? আমি কুত্তাও চাম পারি কিন্তু আমি নিমক হারাম না। আপনার দেওয়া নিমক খাইয়া আমি জীবন ধারণ করেছি, এই জন্য আমি আপনার দরজায় বসে রয়েছি। কোন চোর, কোন ডাকাত আপনার ঘরে যেন আসতে না পারে, আমি যেন ঘেউ ঘেউ করে আপনাকে জাগাই দিতে পারি, এই জন্য আমি বসে রয়েছি। মনে করেন না আমি নিমক হারাম। চিন্তা করছেন? অদাউদকান্দির মুসলমান নিকৃষ্ট কুকুর এত জুতা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়। কুকুর নিমক হারাম হয় না, তোমার ঘর পাহারা দেয়। তুমি না আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি না আশরাফুল মাখলুকাত মানুষ। তোমার জন্য বিশাল আকাশ বানাইলো খুঁটি ছাড়া, তোমার জন্য জমিন বানাইলো সমতল করে। পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক মেরে দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। তুমি ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়ের সারি, এইগুলো পাহাড় না, এইগুলাই হইল প্যারেকের মাথা। ও মুসলমান, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কহেন। সব তোমার জন্য বানাইলো। কুরবানি ঈদের সময় তুমি এক টুকরা গোশত কুকুরটারে দাও নাই, এমন জিনিসটা দিছ সারাদিন চাবায়, এটা প্লাস্টিকের মতো খালি লম্বা উঠে আছে, এটা জীবনেতে খাইয়া যাইতে পারছে না। যে আপনি কুত্তায়ও খায় না, হে দিয়ে না তুমি কুত্তারে দিছ, হাড্ডি দিছ, রং দিছ, রেশা দিছ। কুরবানিদের সময় বুঝতের অভাব নাই, তারপর একটা গোশতের টুকরা তুমি কুকুরটারে দাও নাই। ও দাউদকান্দির মানুষ, মাছ শুকাইয়া শুটকি দাও, তারপর একটা মাছের টুকরা কুত্তারে দাও না রে ভাই।
রবের সাহায্যে খাইয়া টুজোটা খাটা খাইয়া কুকুর যদি তোমার ঘর পাহারা দিতে পারে, দাউদ কান্দি মসজিদে হাইয়া আলাস সালাত কইয়া তোমার আল্লাহ তোমারে ডাকে, হাইয়া আলাল ফালাহ কইয়া তোমারে ডাকে, তোমারে ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও সারা রাত ঘুমাইছো, ঘুমের চাইতে কম নামাজ ভালো, জলদি করে চলে আসো। বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া তুমি নাক ডাইকা ঘুমাও, কুত্তায় ঘর পাহারা দেয়, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতে পারো নাই, ঠিক কিনা? আল্লাহ কউলাইকা কাল আনআম, তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে কয় না বালহুম আদাল, যেই মানুষটা দেখার পরেও গেল না, যেই মানুষটা আল্লাহ চিনল না, তে কুত্তার চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কিসের মুসলমান তুমি? হাত মুখ পা থাকলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য সবচেয়ে মহামূল্যবান জিনিস আকল লাগে, বোঝ লাগে, বিবেচনা লাগে। মনীষী কয় প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা? প্রাণ থাকলে প্রাণী হয়, মশাও একটা প্রাণী, মশিও একটা প্রাণী, তুমিও একটা প্রাণী। তোমার সাথে মশার সাথে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, তুমি আল্লাহকে চিনো, মশা আল্লাহকে চিনে, কিন্তু মশার সেই আকল তোমার আকল এক আকল না। মশা তার গোলামি করে, কিন্তু তুমি মাওলার গোলামি করো না, ঠিক কিনা? আল্লাহ বলছেন জানোয়ারের চাইতে খারাপ। মুসলমান, এক নম্বরে দিল আকল, দুই নম্বরে দিল কোরআন। তুমি যখন বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও, আল্লাহ কয় যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা সহজ সরল রাস্তা চাইছো, এই সেই কোরআন। এখানে ৬৬৬৬ আয়াত আছে, এখানে তোমার এই কোরআনের ভেতরে ১১৪টা সূরা আছে, ৩০টা পারা আছে। এইটাই হইল তোমার জন্য হেদায়েত, বলো সুবহানাল্লাহ। ৩ নম্বরে তোমারে মহামূল্যবান একটা জিনিস দিলেন, তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে মহামূল্যবান কয়টা জিনিস দিছে বলতে পারবেন? 3টা কি কি? ১ নম্বরে আকল, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু লড়াচড়া করেন না, ডিব্বা যেমন বইয়া থাকে। কখনো ওয়াজ শুরু করতাম পারছি না, 3টা ফাই জানে না কোনটা কোন কামো লাগান লাগবে, হইল ওয়াজ শুরু। মারহাবা পায় না। কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টা জিনিস আল্লাহ আমাদেরকে দান করছে। সবচেয়ে দামি জিনিস হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 3টার ভিতরে আবার সবচেয়ে দামি হইল হয়ে যায় ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূলুল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এইটাই দেখি বাগমারা মাহফিল মনে করছো? কত দেখো মনে করছে কইলি তো নাকি? বাগমারা মাহফিল, বাগমারা চিনছেন নি? বাগমারা চিনছেন না? আর সাদিনা কাজের ফুলের উত্তর দিয়া, সুতনার তো ইন্ডিয়া, বন্ধন করে করছে ইন্ডিয়া, চিনছেন? বাগমারা মাদ্রাসার মাহফিল গেছি, ঘন্টা খালে ওয়াজ করে আসছি, দেখি যে তার মতো একটা ফিটকা ফলা উঠছে। আমি ওই পিতারে উৎসব কেড়ে পানি উঠছি না, আমার তুলছে। আমি কেমন করে অবস্থা, আমি পিতা কইয়া তুলছে, তারা কয় হুজুরের বাতিলটা তুমি রঞ্জা না, তুই উঠতেছা নমুনাটা কিরকম? কেউ যখন উচ্চ নমুনা খারাপ বাহি, তারা লগে লগে নিয়োগ ছাইয়া দিছে যে উডন যে কোনো নমুনা খারাপ। টাকা দিয়া বন প্রত্যেকদিন দাউদ কালে মাহফিল হয় না, মুশতাক ফয়েজি ইচ্ছা করলে প্রত্যেক দিন এখন আইতে পারতো না। সেই রোজা পর্যন্ত মাহফিলের তারিখ দেওয়া আছে, রোজার ভিতরে 3টা, রোজার পরও আছে, 22-23 কোনো খালি নাই, ফোন দিয়া লাভ হইত না। মারহাবা বেতন না, জোরেতন মারহাবা। কারণ যা রাখতেন কোনো রাজ্যের একটা দেওয়ার লাগবো, আর না হলে লস আমার না, আপনার মারহাবা খান।
যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে নেই? নবী হইল 1,24,000, মতান্তরে 2,24,000। সহিহ রাওয়ায়াত হলো লক্ষ লক্ষ নবী, হাজার হাজার লক্ষ লক্ষ নবী। এই নবীদেরকে আল্লাহ এক একজনের এক একটা বৈশিষ্ট্য দিছে। যেমন আদম সফিউল্লাহ, নূহ দ্বিতীয় আদম বা আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। এক এক নবীর এক একটা জিনিস দিছে। এখন প্রশ্ন হইল, সকলের জন্য ভাগ করে দিল, আমরা নবীরে কি দিছে? তোমরা নবীরে দিছে সবচেয়ে দামি জিনিসটা। কোন নবীর লগে রাসূল সম্পর্ক নাই, রাসূল জড়িত নাই। আদম সফিউল্লাহ, এখনো রাসূল নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, এখনো রাসূল নাই। ইসমাইল জবিউল্লাহ, এখনো রাসূল নাই। মূসা কালিমুল্লাহ, এখনো রাসূল নাই। ঈসা রূহুল্লাহ, এখনো রাসূল নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ। নামের লগেও রাসূল লাগাই দিছে। নিজে রাসূল আলগা করে চিনার লাগবে। সুবহানাল্লাহ না? এরপরেও ওলামায়ে কেরাম কয়, নবীদের মেজাজ মসজিদ দুই রকম। কয় রকম? কয় রকম? একদল হইল জালালি, আরেক দল হইল জামালি। জালালি হইল গরম, জামালি হইল নরম। জালালি যারা ফার্স্ট হয়েছে, এবার হইল মূসা। কিনা মানে গরম, গরম কারে পায়? এবার সবসময় পাঞ্জাবি গাও দিতে দুইটা। আমরা তারা গরম লাগবে কি পাঞ্জাবি গাও যেন খুলাবা, নিচের পাঞ্জাবি খুলে না, কখন ভালো পাঞ্জাবি খুলাবা গরম লাগবে। আর মুসায় গায়ে গায়ে কয়লা, তারপর টিকিটা বন্ধ করা তো গরমের লোকে পাঞ্জাবি দিয়ে মিল নাই। এবারে না গাও দেওয়া না কথা, এবারে গাড়ি দুইটা গাও দেয়। এই কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এটার ভিতরে বর্ণনা পাইছে, উনি যখন রাগ হইতো এই গায়ের পশম দিয়ে আলফিনের মতো দাঁড়াই দিত। তো পাঞ্জাবি যখন একটা গাও দিত, এই আলফিনের মতো পশম দিয়ে বাড়ি তো পাঞ্জাবি উঠে দিয়ে স্মরণ করে না, আরেকটা দিয়ে বুঝা রাখতো। সুবহানাল্লাহ। এই মূসার কিরকম সাপ আছে একটু অনুমান করার লজ্জা করতে আছে। রাস্তা দিয়ে আটকে আছে, দিয়া দিয়ে একজন আরেকজনকে ধরে মারতে আছে। যারে মারে সে হইল ইসরায়েল, বনি ইসরায়েল বংশের। যে মারে সে হইল কিপ্তি বংশের। কিপ্তি হইল ফেরাউন, মূসা হইল বনি ইসরায়েল। বনি ইসরায়েলের বংশের লোকেরে ফেরাউনের বংশের লোকে মারতেছে দেখিয়া মূসায় কাছে গেছে। ইয়াবে কি তারে আরে মানুষ কে তারে মানে তোমার কিনা কি, তোমার কি এগুলো করে সেটা থাবলা দিতে পারে তো সাইড দিয়া নাই। মূসায় সিঙ্গান দেওয়া পাল্লা তার আমি ব্রড দেখানে লেগে একটা থাবড়া দিলাম, তুমি যে বাইরেই রইছ, তুমি থাবড়ার ওজন বুঝতে থাবড়া দিবা না, তুমি যে থাবড়াটা দিতে আরো কিছু মুড়া গিয়া সহ্য করতে পারছে। আর তুমি কি যেমন তোমার থাবড়া দিয়ে নবীর থাবড়া না, মাশাআল্লাহ কিরম খাতে কাপ দিয়ে পড়ছে যে বা বসছে যে এই যে স্যারাগারে দিয়েছে, কারণ এটা যখন ফলবালা আল্লাহ আমি তো ডর দেখাতে লেগে দিচ্ছিলাম, তুমি তো বাইরে এনেছো। আল্লাহ ডাক যাবার সামনের দিকে দিতে বুঝ করে দিয়ে সামনে দিয়া সেটা মনটা খুব খারাপ খাইরা রয়েছে থাকলা দিয়া। এমন টাইমে মুসা বেবি বইয়া রয়েছে গরম, আজরাইল আসছে। কে আইছে? আজরাইল আইয়া সামনে যে আসতে যায়, যাইতে সময় মুসা আলাইহিস কি ওই আসলাম আইসলাম দাউদ কেন্দ্রে করিম বেসাবরে নিতাম আসলাম। তো মনে করলাম আপনি এখন নদী দেহা কইরা যাই, তো ওনার রুহ লইয়া যাইতে আপনারা বাড়ির গাড়া দিয়া যাইতে আসি, লেগে আপনার লোকে দেখা করতাম আইসি। ওই তো কিছু কইতে পেতাম না, কইলা আর কি আছে আইলাম দেখা করলাম যাইতে আসি। ওই যাইতে ভিন্ন যাইও, যাইতে ভিন্ন যাইও কইতে পরে আইসে পরে এমনি ঘুরাইয়া একটা থাবড়া দিছে, তার চোখটা খুললা মাটি ফেলে গেছে, লইয়া উঠটা টোহাইয়া দিছে দৌড় দিয়ে সেটা আল্লাহর সামনে দাঁড়াই দিচ্ছে। এখন আজকে আল্লাহকে কি তারা এখন আজকে আর সব কেড়ে আল্লাহ যে এটা আসিলে নাই তো হেয়া তো কি থাকো এটা তো হাইয়া লইয়াইছি। এই কাম করে কেড়াই করছে, তো তোমার মুসাইদ করছে, ওই তুই কি তা করছো, তো আল্লাহ হারামও কিছু করছি না। আমি এমনি গিয়েছি যদি আমার ডাকিয়ে দিয়েছে না, আমি কিছু কইতে সময় দিচ্ছে না, হাস করে দেওয়া গেছে, চোখ করে দিচ্ছে না। আল্লাহ কয় সালাম দিসলামি, আল্লাহ এটা তো মনে নাই, কাল পানি সমান মনে করো। মুসলমান নবীর সামনে যে সালাম দিতে মনে হয় না, আলহামদুলিল্লাহ 33 বার জান্নাতে লইয়া আইছে। নরম না গরম? সবচেয়ে নরম নবীর নাম হলো ঈসা। সবচেয়ে নরম নবীর নাম কি? ঈসা। একবারে নরম। একটা থাবড়া দিলে ঈসা নবী এসে যেতে, ভাই থাবড়া যে দিচ্ছেন আমার কি হয়েছে এটা চিন্তা করা লাভ নাই, আপনি কোনো সমস্যা হয়েছে নি, সামান্য একটু ব্যথা লাগবে, আর দিদার নিতে থাবড়াটা বসে
সেই মনে কষ্ট নিয়ে আমি মাপ চাই, আপনি একটা আরাম করে খাবারও দিতেন পারলেন না, এটার নাম হলো ঈসা আলাইহিস সালাম বলে এরকম নরম নবী। আচ্ছা এখন আমাদের একটা চিন্তা না, মুসায় গরম ঈসায় নরম, আমরা নবী কোন ভাগও পড়বো এটা চিন্তার দরকার আছে নি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে ইজমা হয়ে গেছে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা। সব নবীদের ভিতরে যেই গুণ, আমার নবীর মাঝে একাই সব গুণ। সুবহানাল্লাহ। আমরা বই পড়ছি 4-এর ভিতরে 1, 10-এর ভিতরে 1, সবের ভিতরে 1, আমার নবী সবের ভিতরে 1, সব নবী আর রাসূল মিলে যায় আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ। তবে প্রকৃতিগত ভাবে, সত্তারাগত ভাবে, সৃষ্টিগত ভাবে আমার নবী হইল নরম। আল্লাহ নিজে কয়, ও দাউদ কান্দির মানুষ, তোমরা না কও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হইল সমস্ত জগতের রব, ওই আল্লাহর প্রশংসা। এবার আমার নবীরে চিনে যাও, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আরো কত মজার কথা রে ভাই শুনো। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله، فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও নবী, আল্লাহর রহমত দিয়ে আপনার মনটারে নরম বানাইছি। আমার নবীর মনটা গরম না নরম? কম না বেশি? আমার নবীর মনটা কেমন নরম, মন দিয়ে শোনো। নবীর মনটা কেমন নরম। আল্লাহ কই কি লেগে নবী পাঠাইছি জানোনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাঠানোর কোনো দরকার ছিল না। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি হইলেন উসওয়াতুন হাসানা। তিনি বাবা হিসাবে আদর্শ, তিনি সন্তান হিসাবে আদর্শ, তিনি বাপ হিসাবে আদর্শ, তিনি ফুট হিসাবে আদর্শ, তিনি দাদা হিসাবে আদর্শ, তিনি নানা হিসাবে আদর্শ, তিনি রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শ, তিনি স্বামী হিসাবে আদর্শ। সুবহানাল্লাহ। কয় না? আজ সবজি ব্যাপারে কুদুর কথা কইতাম চাই, কইতাম না। কেমনে কয় উঠানি না? হ্যাঁ, তারাই উঠে খেয়াল রেখেন। জামা গুনা দাঁড়িয়ে পান দিয়া কোয়াই যাইবেন, আল্লাহ যা করে করবো। মেয়র এবং কাউন্সিলর বয়ের চিকিৎসা করে দিয়া যাইব। মার হাবা বানারে উঠবে, শুরু করতাম। আমার নবী কেমন নবী শুনে যাও। এবার আগে পায়ে মজার নবী কেমন মজা, আমার নবীরা শুই না যাও। নবী বড় মজার মানুষ ছিল, এমন মজার মানুষ কই যা আর পাইবা না রে ভাই। নবীর আদরের স্বাস্থ্য ভাইয়ের নাম হইল হযরত আলী। কি কি? নবীজির চাচাতো ভাই। 6 বছর বয়সে নবীজি আলীরে নিজের বাইক লইয়া গেছে। আলীরে নিয়া তিল তিল করে বড় করছে। শেষে দিয়া নিজের মাইয়ারেও বিয়া দিছে। স্বাস্থ্য ভাইও হন জামাই হইছে। এই 3 দিন ধরে নবীর বড় খানা নাই। আহার এটা উঠলো কেনা? হ্যাঁ, কার বাসায় গাই আছে, এরকম সমস্যা হইতে পারে। সাইডে আইন দিয়া তাড়াতাড়ি আইব, এটা আইনটা করে আফিক যা
দেহা দেহি আছে এরকম আছে, পানি দেখলে পানি এই আমরা আগে নৌকা তুটলে ঘন ঘন শব্দ। আমি কষ্ট হইতে আছে সেটা যখন দরকার। নবীজি কেমন মজার মানুষ আছে হুন্না জান না, নবী তো চিনলেন না কিচ্ছু। এই ইয়া রাসূলুল্লাহ পেয়েছিলেন যে দুপুরে হয়ে গেলেন গাড়ি, নবীর সম্পর্কে কোনো ধারণাই নাই। তো নবীজির স্বাস্থ্য ভাই আবার জামাই, সুবহানাল্লাহ করে দিই যেরকম সুবহানাল্লাহ। এই নবীজির স্বাস্থ্য ভাই এবং জামাই হযরত আলী। আরে আলিয়ে যে কেমনে নবীজি ফাতেমারে বিয়া করছে, এটা কথা তো আরেকটা মনে করছে কইলেটা। নবীজির 7 জন হয়েছিল, কয়জন কথা বলেন কয়জন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই জয়নব আর রুকেয়া, উম্মে কুলসুম আর হলো ফাতেমা। 4 ভাইয়ার ভিতরে 3 ভাইয়া আম্মাজান খাদিজা, নবীজির যে প্রথম স্ত্রী, যেটাকে 40 বছর বয়সে নবীজি বিয়া করছে, ওনার তখন 25 বছর বয়স ছিল। এই 40 বছরের আমার আম্মার ঘর 4 জন ভাইয়া হয়েছে। একজন হলো জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 3 ভাইয়া ওই আম্মাজান খাদিজা থাকতে তারা বড় হইয়া গেছে গা। জয়নবের, রোকেয়া, উম্মে কুলসুমে খাদিজা থাকতে বড় করে দিয়া গেছে। কিন্তু খাদিজায় যেদিন মারা যায়, আমরা আম্মায় এদিন মারা যাওয়ার সময় ফাতেমা হইল শুধু। এখন ফাতেমায় কখনো আম্মাদেরকে শেষ করতে পারছে না, নিজের গোসল নিজে করতে পারে না, নিজের ঘুম নিজে ঘুমাইতে পারে না, নিজের খানা নিজে খাইতে পারে না। যখন খাদিজায় নাই, আম্মা যে নাই, একদূর বুঝা আব্বা নবীজির কাছে গিয়ে দাঁড়াই গেছে। গেছে রাত্রা বের হবে, আব্বা আম্মাই দিকে বলে গেছে গা। কইছি গো হ আব্বা, তোর আম্মাই তো নাই, আব্বা তো আমার গোসল করাইবো কেনা। সুবহানাল্লাহ কেটেন না, ছোট মানুষ তো যেটা মনে হয়েছে এটাই কইছে, আব্বা ও আব্বা আম্মায় না আমারে গোসল করাইতো, যদি আম্মায় বইয়া যায় তাইলে আমারে গোসল করাবে কে, আমারে লোকমা দিয়া খাওয়াবে কে, পায়ের উপরে উঠাইয়া দোল পাড়াইতে পাড়াইতে ঘুম পাড়াবে কে। শুধু মায়ারাই যদি বাপের এমনি কয়, এমনি মায়ার নবী দয়ার নবী এমনি কলজারা ফাড়ে ফাড়ে। মাইয়া যখন এমনি কইছে, নবীজি আর সহ্য করতে পারছে না, কান দিয়া ফাতেমারে বুকটান লোকে মিশাইয়া ধরছে। নবীর ওই নবুয়তের উন্দা সিনারার ভিতরে মাইয়ারাই নবুয়তের উন্দা পুয়া লাইছে। এবার কয়, ও ফাতেমা টেনশন করিস না গো ফাতেমা, আমিও তোরে গোসল করায়াম, আমি তোরে লোকমা দিয়া খাওয়ায়াম, ঘুমার সময় হইলে আমার বুকে শুয়া শুয়া তুই ঘুমাইবি।